স্পোর্টসটাকে আপনাদেরকে স্বাগত নিয়ে চললাম তোমার জন্য আবার ডেলি আপডেট। তা বন্ধুরা, এখন যে ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো আসলে থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো। তা পুরোপুরি ভিডিওর ডিটেলসে যাই। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা এখনও ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং হোয়াটসঅ্যাপ পেজ ফলো করোনি অবশ্যই ফলো করে নিও। সবগুলোর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। তাই এবার আসি বন্ধুরা মূল আলোচনায়। প্রথমত তোমাদেরকে যে আপডেটটা দেব সেটা হলো একটি কন্ট্যাক্ট এক্সটেনশান নিয়ে। সেটা হলো 26 বছর বয়সী রাইট উইঙ্গারের প্লেয়ার জেসেনটিকে নিয়ে। এই জেসেনটিকে এই মরশুমে কিন্তু ইস্টবেঙ্গলে তার থাকার কোনো ইচ্ছা ছিল না, কারণ ইস্টবেঙ্গল তার কাছে কিন্তু সেরকম ভালো মতো কোনো অফার দিচ্ছিল না। এছাড়াও তাকে কিন্তু সেরকমভাবে ফার্স্ট ডিভিশন লিগের সুযোগ দেওয়াও হচ্ছে না। সেই কারণে কিন্তু তিনি দল ছাড়তে চাইছিলেন। তার সঙ্গে অনেকগুলো ক্লাবেরও নাম জড়িয়ে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি ইস্টবেঙ্গলে থেকে গেলেন এবং আরও 2 বছরের চুক্তিতে ঘরের ছেলে কিন্তু ঘরে রয়ে গেল। এবার দেখার বিষয় থাকবে এই জেসেনটিকে তিনি কতটা সুযোগ পায় ইস্টবেঙ্গলের ফার্স্ট ডিভিশন লিগে। কারণ ইস্টবেঙ্গল দেখো যখন আই লিগ খেলছে বা আই লিগ বলছি সিএফএল খেলছে, যখন ডুরান্ড খেলছে, যখন সুপার কাপ খেলছে, সেগুলোই কিন্তু তিনি কম বেশি সুযোগ পাচ্ছে, কিন্তু কোনোভাবে আইএসএলে সেরকমভাবে কিন্তু সুযোগ পাচ্ছে না। সুযোগ পেলেও কিন্তু সেরকমভাবে গেম টাইম পাচ্ছে না। তাই জন্য তিনি কিন্তু চাইছে গেম টাইম। এবার সেই জায়গা থেকে দেখতে গেলে জেসেনটিকে হয়তো সেরকম কোনো কিছু বলা হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে যে তিনি হয়তো গেম টাইম পাবে, সেই কারণে কিন্তু হয়তো এক্সটেনশন করেছে ইস্টবেঙ্গল টিমে। 2 বছরের কিন্তু আরও কন্ট্রাক্ট বাড়িয়ে নিল তিনি ইস্টবেঙ্গলের সঙ্গে। আরও 2 বছর কিন্তু তিনি ইস্টবেঙ্গলে থাকতে চলেছেন। এরপর যদি চলে আসি পরবর্তী আপডেটে, সেটা হলো বন্ধুরা কিছুদিন ধরেই একটা নাম খুব ঘোরাফেরা করছে 2-3 দিন ধরে, এবং মোহনবাগানের সঙ্গে একটা নাম জুড়ে রয়েছে। সেই নামটা কি? সেই নামটা হলো 29 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার সাহাল আব্দুল সামাদ। এই সাহাল আব্দুল সামাদ নাকি ইস্টবেঙ্গলে আসছে। ইস্টবেঙ্গলে নাকি একটা এই মোহনবাগানের একটি বড় নাম ইস্টবেঙ্গলে আসতে চলেছে, এরকমটা হিসেবে কিন্তু সাহাল আব্দুল নামটাও জুড়ে দেওয়া হয়েছে। তার নামটা এই অ্যাটাকিং মিডিও পাশাপাশি লেফট উইং ও সেন্টার মিডিও পজিশনেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। এবার যদি তাকে নিয়ে আসতে হয় তাহলে কিন্তু একটা হিউজ ট্রান্সফার ফি দিতে হবে এই মোহনবাগান টিমকে, কারণ এখনও কিন্তু 2 বছরের চুক্তি রয়েছে মোহনবাগানের সঙ্গে এই সাহাল আব্দুল সামাদের। তা সেই টাকা দিয়ে সেই এত টাকা ব্যয় করে তাকে নিয়ে আসার আমার তো মনে হয় না কোনো দরকার আছে। আর আমার কাছেও সেরকম এখনও পর্যন্ত এতটা ভালো খবর নেই যে সাহাল আব্দুল সামাদ ইস্টবেঙ্গলে আসতে চলেছে, এরকমটা কিন্তু কোনোভাবে খবর নেই। যদি পরবর্তীতে পাই অবশ্যই দেবো, কিন্তু সাহাল আব্দুল সামাদকে সঙ্গে যদি কথাবার্তা হয়ে থাকে ইস্টবেঙ্গলে, তাহলে এত টাকা ট্রান্সফার ফি দিয়ে নিয়ে এসে কী দরকার আছে? তার জায়গায় একটা যদি ভালো প্লেয়ার আমাদের ভারতীয় অন্য কোনো ভালো প্লেয়ারকে নিয়ে আসতে পারে, তাহলে মনে হয় সে আরও বেশি গেম টাইম পাবে এবং আরও ভালো হবে। তাই সে জায়গায় সাহাল আব্দুল সামাদকে আনার আমার মনে হয় না কোনো প্রয়োজনীয়তা আছে ইস্টবেঙ্গল টিমে, কারণ ইস্টবেঙ্গল কিন্তু মাঝমাঠ প্রচণ্ড হারে শক্তপোক্ত এখন বর্তমানে রয়েছে। তাই সে জায়গা থেকে আর মাঝমাঠে আরও শক্তি বাড়িয়ে কোনো লাভ নেই। এখন যদি ডিফেন্সে শক্তি বাড়ায় অবশ্যই কিন্তু সেটা অনেকটাই বেটার হবে। এরপরে চলে আসি আজকের পরবর্তী আপডেটে, সেটা হলো বন্ধুরা তোমাদের অনেকের প্রশ্ন যে হাবাস কবে কলকাতায় আসছে। হাবাস এখনও পর্যন্ত যতটুকু আপডেট, হাবাস কিন্তু 11ই জুলাই কলকাতায় আসছে এবং 12ই জুলাই থেকে কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র টিম তারা কিন্তু লাভতে চলেছে অনুশীলনের ডুরান্ড কাপের জন্য। তোমরা সবাই জানো যে জুলাইয়ের শেষে কিন্তু ডুরান্ড কাপ শুরু হতে চলেছে। তা সেই জায়গা থেকে দেখতে গেলে 11ই জুলাই হাবাস আসছে, 12ই জুলাই কিন্তু অনুশীলন শুরু করতে চলেছে ইস্টবেঙ্গলের সিনিয়র টিম। এরপরে চলে আসে আজকে শেষ আপডেট, সেটা হলো বন্ধুরা একটি প্লেয়ারকে নিয়ে কিন্তু খুবই চর্চা চলছে। সেই প্লেয়ারটিকে একটা আর্জেন্টাইন নাকি ফরওয়ার্ড, তার সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে, এরকম একটা আপডেট বেরিয়ে আসছে। 28 বছর বয়সে আর্জেন্টাইন ফরওয়ার্ড অ্যাঞ্জো লোপেজ। এই অ্যাঞ্জো লোপেজ যার মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। মোটামুটিভাবে যে খুব ভালো প্লেয়ার আমি এটাও বলবো না, যে খুব খারাপ প্লেয়ার এটাও বলবো না। এখন বর্তমানে তিনি ফ্রি প্লেয়ার রয়েছে, বেশিরভাগ টাইমটা কিন্তু তিনি ফার্স্ট টায়ার লিগে কাটিয়েছেন, রোমানিয়ার ফার্স্ট টায়ার লিগেই কিন্তু তিনি খেলছিলেন। এখন বর্তমানে তিনি পুরোপুরি ফ্রি প্লেয়ার রয়েছেন। এই প্লেয়ারটি টোটাল আমি যতটুকু দেখছিলাম সঠিক নাও হতে পারে, কিছু ভুল হতে পারে, 125টা ম্যাচে মেবি 28টা মতো বা 24টা মতো এরকম কিছু একটা গোল ছিল। তা সেই জায়গাতে যে খুব ভালো এমন কিছু আহামরি প্লেয়ার আমার তো এটা মনে হচ্ছে না যে সেন্টার পাওয়ারে তিনি খুব ভালো কাজ করে দেবে। হ্যাঁ, সেকেন্ড স্ট্রাইকার বা তাকে সাবস্টিটিউট হিসেবে লাগানোর জন্য ঠিক আছে, কিন্তু যদি মেন স্ট্রাইকার বা তোমার 90 মিনিটস খেলে দেবে এরকম স্ট্রাইকারের জন্য যদি এই স্ট্রাইকারকে আনা হয়, তাহলে আমার মনে হয় না যে খুব ভালো একটা সাইনিং করতে চলেছে ইস্টবেঙ্গল। দেখো হাবাস কিন্তু এই মুহূর্তে প্রায় 7-8 জনের নাম কিন্তু ইস্টবেঙ্গলের কাছে জমা দিয়েছেন। এবার দেখার বিষয় থাকবে সেখান থেকে কোন নামটা ফাইনাল হয় সেটা এখনই বলা যাচ্ছে না, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফাইনাল হতে চলেছে, এটুকুনি বলা যেতে পারে। শুধু যে আর্জেন্টাইন এমনটা কিন্তু নয়,
আরও কিছু দেশের কিন্তু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, এমনকি স্প্যানিশ প্লেয়ারও রয়েছে, সেই স্প্যানিশ প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। পরবর্তীতে আরও কিছু আপডেট তোমাদেরকে দেবো। এই প্লেয়ারের সঙ্গে অ্যাঞ্জেলো লোপেজ, তার সঙ্গে কিন্তু প্রাথমিক পর্যায়ে ইস্টবেঙ্গল কথাবার্তা সবাই চালাচ্ছে। দেখার বিষয় থাকবে ইস্টবেঙ্গল এই প্লেয়ারটিকে শেষ পর্যন্ত কনফার্ম করতে পারি কিনা, আর কনফার্ম যদি করে যে খুব ভালো সাইনিং হবে, এটা আমি মানে আমি নিজে মনে করছি না, ঠিক আছে? এটা আমার পার্সোনাল মতামত। তোমাদেরকে মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। প্লেয়ারটার প্রোফাইল দেখে অবশ্যই জানিও কিন্তু যে এই অ্যাঞ্জেলো লোপেজ তারকে তোমাদের কেমন লেগেছে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তেমন আজকে ভিডিওটা এইটুকুনি। যাতে ভালো হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।